এটা অরিজিনাল উটের মাংস। এর আগে কি উটের মাংস খাওয়ার কোনো হ্যাঁ খেয়েছি। এই এরকম লাইভ রিলেটিভ না লাইভ ছিল না, সেটা রিলেটিভ প্রসেসে খেয়েছি, কিন্তু ভালো ছিল। মাংস এটা আবার এরকম করে কেন? এটা এরকম করে কেন হলো, কারণ এটা আমরা হিন্দু করে এখনই খাবো। কিসের মাংস নিয়েছেন? উটের মাংস নিয়েছি। কেমন মনে হলো? ভালোই মনে হলো। আপনার চোখের সামনে সব নিয়তে সব মাংস বিক্রি হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শক, সেই ভাইরাল উট কিন্তু জবাই হয়েছে, প্রসেসিং হয়েছে, প্রচুর সাধারণ মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে। এরই মধ্যেই কিন্তু গোশত বিতরণ শুরু হবে। লম্বা লাইন আমরা দেখছিলাম এপাশ থেকে ওপাশ পর্যন্ত। তো যাই হোক, এরই মধ্যেই যারা গোশত নিচ্ছে তারা কি বলে, কেমন গোশত পাচ্ছে সেই বিষয়টি একটু তুলে ধরবো। আমরা প্রথম যিনি গোশত নিয়েছেন, কেমন গোশত, কি এটা আমরা একটু দেখতে চাই। এই গোশত দেখার জন্য এটা তো গরুর গোশতের মতোই মনে হচ্ছে ভাই। বিসমিল্লাহ, উটের মাংস না? আলহামদুলিল্লাহ, যান নিয়ে যান ভাই। দর্শক, আমরা আছি, এরই মধ্যেই কিন্তু আবার দ্বিতীয় ব্যক্তিও আছেন যিনি 4 কেজি মাংস নিচ্ছেন। মুরব্বী, কোথা থেকে আসছিলেন আপনি? শান্তিনগর। এই যে দেখেন যে 4 কেজি মাংস কিন্তু এর মধ্যেই নিয়েছেন বাবা। আলহামদুলিল্লাহ। এখন কেমন লাগছে মাংস পাওয়ার পরে? ভালো। এর মধ্যেই কিন্তু চাচা মুরব্বী কিন্তু খুশি হয়েছে। আমরা যদি ঘুরিয়ে দেখাই যে প্রচুর সাধারণ মানুষ কিন্তু এখন কিন্তু দাঁড়িয়ে আছে, তারা কিন্তু মাংস নেয়ার জন্য। তো আমরা এর পরবর্তীতে অনেকেই নিচ্ছেন, আমরা সেটা একটু দেখাতে চাই। আবার কিন্তু দেখছি যে আরেকজন 1 কেজি উটের মাংস হয়ে গেছে। 1 কেজি মাংস হয়ে গেছে। ভাই, কি মাংস পেয়েছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ পেয়েছি। ওই মাংস কই দেখান না একটু। এই যে ভাই মাংস। বাহ, উটের মাংস না? হ্যাঁ, এটা উটের মাংস। আপনি কি কই মাংস তো আমরা দেখতে পারি না। যাই হোক, উটের বড় হয়ে গেছে আর কি। উটেরই তো মাংস নাকি? এটা অরিজিনাল উটের মাংস। দেখেছেন তো? অরিজিনাল পুরো পিওর। নিয়ে খুশি? হ্যাঁ, আপাতত দেখা খুশি। এর আগে নিয়েছিলেন? না না, এই ফার্স্ট টাইম। কোথা থেকে আসছিলেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। ব্রাহ্মণবাড়িয়া? হ্যাঁ, সারা রাত্র সজাগ থেকে আসছি। এখন মাংসের চেয়ে আমার বিশ্রামের প্রয়োজন বেশি হয়ে গেছে। তাক পাইছি। খুশি তো? হ্যাঁ, অবশ্যই খুশি। কেমন মাংস, কেমন কি? মাংস কেমন বলতে পারবো না, আসলে এটা সিদ্ধ করার পরে বোঝা যাবে যে কেমন। আচ্ছা, এখন তো শুধু দেখা যাইতেছে এটা একটা মাংস। যে আচ্ছা আচ্ছা, ওখানে তো দেখেছেন মাংস? হ্যাঁ, আমি সকালে এসে উঠো দেখছি। হ্যাঁ, উঠো দেখছি। আচ্ছা জি, কি অবস্থা? গোশত পাইছেন? হ্যাঁ ভাই পাইছি। কিসের গোশত পাইছেন? উটের মাংস নিলাম 1/2 কেজি, গরুর মাংস নিলাম 9 কেজি। 9 কেজি? দুটো কি মিক্স করবেন? না না, মিক্স করো না ভাই, এটা তো শখ, আর এটা তো খাওয়ার জন্য নদী হয়েছে। মিক্স করলে কিন্তু খারাপ হবে না। মিক্স করবো না ভাই। কোথা থেকে আসছিলেন? মতিঝিল আরামবাগ ভাইয়া। নিয়ে খুশি তো? হ্যাঁ ভাইয়া খুশি। আচ্ছা জি, কেমন মাংস দেখে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই। কষ্টটা কি পরিমাণ হলো? কষ্ট একটু তো হইছে, ভালো জিনিস বা এক্সপেন্সিভ জিনিস যদি উপভোগ করা লাগে একটু কষ্ট করতে হবে। মাংস কি দেখেছেন? হ্যাঁ, মাংস দেখেছি আলহামদুলিল্লাহ। আপনারটা দেখেছেন? হ্যাঁ দেখেছি। ঠিক আছে, একটু রেওয়াজ বেশি, যেহেতু উটের মাংস একটু রেওয়াজটা বেশি আর কি, চর্বি জাতীয়। এটা অনেকেই চর্বি হিসেবে মনে করবে, বাট একটু রেওয়াজটা বেশি আর কি। তো এটা থাকবেই আসলে, উট তো এটা। জি, নিয়ে খুশি তো ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন? আমি আসছি ঢাকা ক্যান্টনমেন্ট মানিকদি থেকে। কেমন মাংস কোয়ালিটি কেমন ভাই একটু দেখাবেন, আমরা একটু দেখতে পারি? হ্যাঁ দেখেন দেখেন, সমস্যা নেই। দর্শক একটু দেখাই তো যারা দেখতে চান। ও কুরবানির মাংসের মতোই তো মনে হচ্ছে, তাই না? বাহ, সব মাংস তো একই রকম কাটলে। একই রকম না? হ্যাঁ, গরু মুরগি, গরু মহিষ, হাঁস, তারপরে উট, মুরগি, ব্রয়লার মুরগি সব ভুলে বইলা ফেলাইছি। অনেকক্ষণ ধরে দাঁড়াইছি, মাথা কষ্ট হয়েছে তো নাকি? আচ্ছা জি জি, কষ্ট হয়েছে ভাই। জি ভাই। কিসের গোশত নিয়েছে? উটের। কেমন মনে হলো ভাই? প্রচুর ঝামেলা উটের মাংস। মানে উটের মাংসের ভিতর ঝামেলা? না না, আমাদের ভিতরে ঝামেলা, কারণ প্রচুর ধাক্কা ধাক্কি করে আসতে হয়। আচ্ছা আচ্ছা, অনেক টাইম লাগছে। ইনশাআল্লাহ পরবর্তীতে যখন সবাই করবে তখন আর সমস্যা থাকবে না। ভাই কেমন গোশত পেলেন ভাই? আমি হাড্ডি 5,500 টাকা দিয়া শুধু। হাড্ডি নিছেন? কেন হাড্ডিটা কেন? ওই 5,500 টাকা দিয়ে। এ ভাই, এটা তো আপনি হাড্ডি করেন, এটা তো হাড্ডি দিলে হবে নাকি? আমি নিব, আমার লাগবে। এটা তো উনি নিয়েছেন ভাই 5,000 টাকা দিয়ে, উনি একটা হাড্ডি নিয়েছেন 5,500 টাকা দিয়ে। শুধু এই হাড্ডিটা আমার লাগবে। আচ্ছা, এটা কোন অংশের হাড্ডি? এটা সামনে রানের হাড্ডি। সামনে রানের ডান পাশে না বাম পাশে? ডান দিকে। ডান দিকে? এটা কি কাজে লাগাবে? এটা আমি যে খাবো পরে হাড্ডিটা আমি রেখে দেবো, হরিঙ্গি সিং এর মতো। হরিঙ্গি সিং কিভাবে রাখে সেটা রেখে দেবো, ঝুলায় রাখবেন? ঝুলা রেখে দেবো। আপনি কিন্তু এটার ছবি তুলে সবাইকে এসএমএস করে দিয়েন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবেন। না না ইনশাআল্লাহ। মাংস টুকরো নাই, 1 কেজি। হ্যাঁ এটাই নিয়েছেন? এইটাই। জি ঠিক আছে ভাই, জি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। জি ও না, 2 টুকরোর সাথে ফ্রি আছে এই না 3 টুকরো রে। আপা মাংস পেয়েছেন? জি। কিসের মাংস নিয়েছেন? উটের মাংস নিয়েছি। কেমন মনে হলো? ভালোই মনে হলো।
একটু কষ্ট হলো কি লাইনে দাঁড়িয়ে থাকলেন? জি জি জি, লাইনে দাঁড়িয়ে থেকে নেওয়াটাই ভালো হয়েছে। ভালো হয়েছে? জি 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 আপনি লাইনে দাঁড়িয়ে নিয়েই খুশি? জি জি জি, আলহামদুলিল্লাহ, আপনার মতো লোক দরকার আছে আর কি। কই থেকে আসছেন? যাত্রাবাড়ি থেকে 3 কেজি। 3 কেজি? ও দুইটাতে 3 কেজি। কেমন ভাই আপনারা দেখেন না, আপনারা তো এখন পাবেন। হ্যাঁ কোরবানির মতই তো মনে হচ্ছে, মনে হয় কোরবানির মতো মিক্স। মিক্স, গন্ধটা ভালো। ঘ্রাণটা কেমন একটু আপনি বলেন। আলহামদুলিল্লাহ। উট উট মনে হয়। আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উট নিয়ে খুশি তো? ইনশাআল্লাহ। এই যে দাঁড়িয়ে থাকলেন এতক্ষণ, কেমন লাগলো ভাই? অনেক ভালো লাগছে ভাই। সিরিয়াল ঝামেলা হয় নাই? না, ঝামেলা হয় নাই ভাই। ব্যাগ কয়টা? দুটো, একটা 5 কেজি আর একটা হচ্ছে 2 কেজি। কোন এলাকা থেকে আসছিলেন? আমি হচ্ছে ফকিরাপুর নন্দীপাড়া আর কি। কেমন কেমন মনে হলো ভাই? মাংস দেখেছেন? মাংস দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ, নিয়ে খুশি তো? অবশ্যই। আচ্ছা আচ্ছা, জি ভাই, জি খুশি হলে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন? আমি আছি আগারা বুড়ি থেকে। আচ্ছা, এখনো তো সিরিয়াল পান নাই? না না সিরিয়াল পাইনি। পাবো ইনশাআল্লাহ। ভালো জানতা। সিরিয়াল লয়ে বয়ে রইছি ভাই, পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, থাকবে আশা ইনশাআল্লাহ। আছে, পাবো। জি, আপনার জি। অনেক দিন পর থাকবে। জি জি, ধন্যবাদ। আপু 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 একটু একটু হয়েছে, মাংস হয়েছে? জি, 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 জি। কই? বাহ, আলহামদুলিল্লাহ, এর মধ্যে মাংস কিন্তু চলে আসছে। কেমন দেখেছেন মাংস? ভালো। যেমন আশা করেছিলেন তেমন? জি জি, যেমন আশা করেছিলাম তেমনই হয়েছে। এর আগে কি উটের মাংস খাওয়ার কোনো হ্যাঁ, খেয়েছি। এই এরকম লাইভ? রিলেটিভ না না, লাইভ ছিল না, সেটা রিলেটিভ প্রসেসে খেয়েছি, কিন্তু ভালো ছিল। আজকে যেটা দেখেছেন আশা করা যায়? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো। আজকেটা লাইনে দাঁড়িয়ে কি কোনো কষ্ট? না, কোনো হ্যারেজ হতে হয়নি। ওরে মাশাআল্লাহ, ওজন তো ভাই অনেক, পুরো উটটাই নিয়ে যাচ্ছেন নাকি? সামর্থ্য থাকলে নিয়ে যেতাম, আজ না, না, রিজিকে যা আছে সেটাই। তাই নিচ্ছি। কেমন কেমন মাংসের কোয়ালিটি কেমন ভাই? আলহামদুলিল্লাহ, খুবই কোনো ভালো। সমস্যা হয়েছে কি? না না না। ভাই কি হয়ে গেছে মাংস? হ্যাঁ, হয়ে গেছে মনে কই? এই যে মাংস। কেমন একটু দেখা যাবে তো? হ্যাঁ, হ্যাঁ? অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি এটা ওটা কি, ওটা নাস্তা? ওটা নাস্তা দিয়েছে, নাস্তা খাইনি। আচ্ছা আচ্ছা, তাহলে নিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। কেমন কালার দেখে কি মনে হচ্ছে ভাই? অনেক অনেক ভালো লাগছে মনে করেন দেখে। ঠিক আছে, এর আগে খাইছি সিদ্ধ কলাটা, ফ্রেন্ডে নিয়ে আসছিল সৌদি থেকে। এখন মনে করেন সরাসরি নিলাম, কাঁচাটা নিলাম, দেখি বাসায় যাই একটু খাই, দেখি বাচ্চারা খাবে। ঠিক আছে, আনন্দ করে নিলাম খুব মনে করেন। ভাই কি নিলেন ভাই? লাল মাংস, উটের মাংস। উটের মাংস। বাহ, দেখেন কি সুন্দর ভাই উটের মাংসটা নিয়েছে। এটা উট এটা কি ভাই? এটা উটের কোন অংশ? খাবার খাবার। ও, এটা ফ্রি পাইছেন? এটা free পাইছি। আচ্ছা আচ্ছা, এছাড়া কিন্তু মাংস আছে, যদিও দেখানো মুশকিল, এই যে এক পিস দেখায়। গো, এটা কি সুন্দর, আপনারা একটু কাছে থেকে দেখেন। এই যে ভাই, মাশাআল্লাহ। ভাই আপনি মাংস নিয়ে খুশি তো? খুশি আলহামদুলিল্লাহ, যেভাবে বলছে সেভাবে পাইছি। ঠিক আছে রিপন ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ। আমার আরেক ভাই কি নিলেন ভাই? ভাই উঠ নিছি ভাই। উট? হ্যাঁ ভাই। এত ছোট উট? হ্যাঁ ভাই। ওর ভিতরে আছে? হ্যাঁ ভাই, ভিতরে আছে ও, ভাই। পিস করা আছে? হ্যাঁ ভাই। কেমন পেয়েছেন, কেমন মনে হয়েছে? না আলহামদুলিল্লাহ ভালো। আর সিরিয়াল অনুযায়ী ডাকছে তো, এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে, যে সিরিয়ালটা মেনটেন করছে। ওই 1900, এরপর 1800, 1700, এটাই ঠিক আছে, ঠিক আছে, এটাই পারফেক্ট আছে, যে যাই বলুক। কোথা থেকে আসছিলেন? এই যে নয় বাজার। নয় বাজার। মাংস কেমন মনে হচ্ছে ভাই? না মাশাআল্লাহ, ভালো ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা নিয়ে খুশি হ্যাঁ ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। এর আগে নিয়েছিলেন উটের মাংস? না না, এর আগে কখনো নেওয়া হয়। কোথা থেকে আসছিলেন? যে ধানমন্ডি কাঁঠাল বাগান। এইটা কি? এটা হাড়। হাড়? আমি হাড়ের জন্যই আসছি। এটা দিয়ে কি করতে চান আপনি? এটা বাসায় রেখে দেবো, মানে স্মৃতি করে রাখার না না জন্য? সেটার জন্য। এটা বাসা বাড়িতে প্রয়োজন পড়ে, দরকার লাগে। একটু বলবেন কি ধরনের প্রয়োজন বা কি এটা ধরনের বিভিন্ন- কাজ করে এটা? এটা আমি রাখি আর কি, মুরব্বীরা রাখি আর কি, বাসায় কেন রাখে এই জন্য রাখি আর কি। ও আচ্ছা, যাই হোক, আমি একটু মাংস আছে, 4 কেজি মাংস নেওয়া হয়েছে। সাথে এটা হাড়টা নিয়েছে? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দর্শক একটু আপনাদেরকে হাড়টা দেখাই। হাড়ের কারণটা কি? এইটা উটের কোন অংশের হাড় এটা বলতে পারবেন? এটা সিনা সিনা সিনা? সিনা। ও, এটা কি তো খাওয়া যাবে তো মনে হয়? খাওয়া যাবে না, মাংসটা খাওয়া যাবে। মাংসটা খাওয়া যাবে না? আচ্ছা, দেখেন সিনার একটু উনি একটা হাড় নিয়েছেন, উটের হাড়। না, ওটা তো ওনার মাংস, তো মনে হয় সেটা ঠিক হবে না। জি ভাই, জি জি, খুব খুশি হলাম, ওই যে উনি তো বলেছেন। ভাই ধন্যবাদ ভাই। কষ্ট হয় নাই তো ভাই লাইনে দাঁড়িয়ে? কষ্ট একটু হয়েছে, কিন্তু স্যাটিসফাইড আর কি, যা পাওয়া গেছে শেষ পাওয়া পর্যন্ত। গেছে। বাবা তুমি কোথা থেকে আসছো? কিসের মাংস নিয়েছো? নিয়ে তুমি খুশি? তুমি কি সৌদি শেখ? হ্যাঁ, উটের মাংস। হ্যাঁ জি জি ভাই, জি। এই যে দেখেন মাংস, যদিও ভিতরে এভাবে দেখানো হয়তো বা ঠিক হবে না, তারপরে একটু দেখায় যে এই যে মাংস উনি নিয়েছেন। পাইছেন ভাই? ধন্যবাদ ভাই। আপনি কোথা থেকে আসছিলেন? চিটাগাং থেকে ভাই। অরিজিনালি চিটাগাং তো? হ্যাঁ। আমরা কিন্তু সুপারিশ করেছি যে আপনাকে মাংসের জন্য আবার এখনই চলে যাবেন। এখন চলে যাব। এটার প্রতি এত আগ্রহ কেন? একটু শখ আর কি। শখ নাকি শ্বশুর বাড়িতে কোনো না মানত না করা না, আছে? এটা আমার নিজে 2 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাংস এটা আবার এরকম করে কেন? এটা এরকম করে কেন হলো, কারণ এটা আমরা
হিন্দু করে এখনই খাবো। এখনই জি। আমি আসি তো, ইনশাল্লাহ আপনিও পাবেন। চলেন ভাই আগে খেয়ে আসি পরে কথা। মাংসটা কেমন লাগছে আপনার কাছে? একটু নাড়াচাড়া করে দেখান না জনগণকে। অবশ্যই দেখানো কোথা থেকে আসছিলেন? এই আমার বাসা এখানে। বাহ, খুব 2 কেজি। খুব সুন্দর বস্তু নিয়েছেন। এখনই রান্না আমরা সহ যাচ্ছি ভাই, সবাই চলেন। হ্যাঁ ভাই, হয়েছে ভাই আপনাদের মাংস? কোথা থেকে আসছিলেন ভাই? বনশ্রী অনেক কষ্ট হলো মনে হয়। রামপুরা বনশ্রী। হ্যাঁ ভাই, কষ্ট হয়েছে। 8 কেজি এই যে 4 জনের 2 কেজি করে, এক একজনের 2 কেজি করে। ও কেমন মাংস কেমন পেলেন ভাই? ভালো ইনশাআল্লাহ, ভালো, ভালো হ্যাঁ? মাংস পেয়েছি। দেখেছেন তো? ইনশাআল্লাহ। আচ্ছা জি ভাই, জি। কোন জায়গা থেকে জানি আসছিলেন? যাত্রাবাড়ি। ঠিক আছে, মাংসের কোয়ালিটি কেমন মনে হয়? মাংস ঠিক আছে কিন্তু কষ্ট সীমাহীন, এই লাইনে দাঁড়ায় অনেক কষ্ট। আচ্ছা জি। আমি আপনাদের চিনছি আসার সাথে সাথেই। আচ্ছা, কোথা থেকে আসছিল বাবা? আমরা আসছি কাউস মঞ্জিল থেকে। মাংস নিয়ে খুশি তো? জি। বাহ জি ভাই, এই তো ভাই আলহামদুলিল্লাহ। মাংস কেমন কি মনে হলো? মাংস তো ভালোই মনে হইলো। ভালোই মনে হলো না? জি। কোথা থেকে আসছিলেন? এই আমার এলাকায়। দাঁড়িয়ে কষ্ট? না আলহামদুলিল্লাহ পেয়েছি, এখন খুশি। মাংস পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। এখন কেমন লাগছে? হ্যাঁ, ওটা ভালো। আচ্ছা, 7টার থেকে ওয়েট করতেছি, 7টার থেকে ওয়েট করতেছি মাংসের জন্য। এখন মোটামুটি একটু ভালো লাগছে। জি। কোথা থেকে আসছিলেন? পুরান ঢাকা হাজারীবাগ। কেমন মনে হলো? হ্যাঁ না, ঠিক আছে তো, ভালো। আচ্ছা বাবু বলো তো, এই যে মাংস নিলে উটের কেমন মনে হচ্ছে? ভালো। এর আগে কি উটের মাংস খাওয়া হয়েছিল? না। উটটা কি এর আগে দেখেছিলে? আজকে এখানে এসে জবাই দেখেছিলে নাকি শুধু মাংস দেখেছো? কোনটা? মাংস দেখেছি। উট দেখে ভয় লাগে? না। আচ্ছা জি। মাংস নিয়ে খুশি তো? আপনি তো সেই শেষ বুকিং দিয়েছিলেন 12 কেজি, সেই পটুয়াখালী থেকে মাংস পেয়েছেন? পেয়েছি। কেমন মনে হচ্ছে? এখন খুব আনন্দ লাগতেছে। কষ্ট হয়েছে না লাইনে দাঁড়িয়ে? একটু কষ্ট হয়েছে, তবে ঈদের মতন, ঈদ মুখর পরিবেশের মতন। ঈদে যেমন বাড়িতে যাওয়ার সময় একটু কষ্ট হইলো, বাড়িতে যাওয়ার পর আনন্দ লাগে, এখন মাংস পাওয়ার পর এরকম আনন্দ লাগতেছে। এখন এই মাংস নিয়ে পটুয়াখালী চলে যাবো, হ্যাঁ ইনশাল্লাহ। জি, ধন্যবাদ দর্শক। জি, ওয়ালাইকুম আসসালাম। আসলে আমরা চেষ্টা করেছিলাম এখানে যারা মাংস নিচ্ছে তারা কেমন নিচ্ছে বা তারা কি বলে সেই জিনিসটা তুলে ধরার জন্য। 12 কেজি দিয়েছিল শেষ বুকিং, সেই শেষ বুকিংটাই কিন্তু শেষ সময় ওনার 12 কেজি মাংস উনি পেলেন। এর মধ্যে দিয়ে আমরা সাধারণ মানুষের সাক্ষাৎকার পর্ব শেষ করি। আমরা নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলবো। বাহ, কঠিন করে কাটাকাটি করছে আমাদের নয়ন ভাই। নয়ন ভাই, এই প্রথম আপনাকে দেখলাম উটের মাংস কাটাকাটি করতে। জি ভাই, অনেক দামি জিনিস ছিল জন্য। এই জন্য শেষে কাটলেন? জি ভাই। সারাদিন তো কঠিন একটা অবস্থা গেল, আমরা শেষ সময়ে আছি। এর মধ্যে সমস্ত মানুষকে কিন্তু গরুর মাংস দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর করে চলছে এই কাটাকাটি। নয়ন ভাই, সারাদিন তো আজকে খুব ঝক্কি ঝামেলা গেল। আলহামদুলিল্লাহ, সেই ভোরবেলা থেকে শুরু হয়েছিল, এখন শেষ ব্যক্তিটিও মাংস পেয়েছে। জি ভাই। সারাদিনের এই অবস্থা দেখে এই সময় কাটাকাটি করছেন, এখন আপনার মনের অবস্থা কি? অনেক ভালো ভাই, আল্লাহর রহমতে আপনার চোখের সামনে সব নিয়তে সব মাংস বিক্রি হয়ে গেছে, সবাই নামাজ পড়তে গেছে। আসলে এদের অল্পখানি মাংস শেষ। আপনার যত বুকিং ছিল সেগুলো কি খাতাপত্র দেখেছেন? বুকিংয়ের সব লোকজন চলে আসছে? জি, সবাই নামাজে ভাই। আচ্ছা, এইটুখানি আছে ভাই, দেন অল্পখানি আছে। এই কয়েকটা, এইটুকু গেলেই ইনশাল্লাহ শেষ। সেটাও তো বুকিং হয়েই ছিল। এটা বুকিংও আছে ভাই। আচ্ছা, এখন একটা মৌলিক বিষয়ে আলোচনা করি। যদিও অনেক মানুষ অনেক ধরনের কথা বলেছে, আলহামদুলিল্লাহ অধিকাংশ রিভিউ ভালো ছিল। তবে এই যে রোদের কারণে মানুষ কিছু কষ্ট করেছে, তারা অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়েছিল। যদিও সিরিয়াল নিয়েই আপনারা কাজ করেছেন, মাঝখানে একটু ঝামেলা হয়েছিল। এখন আমার লাস্ট প্রশ্ন হচ্ছে জটিল কঠিন প্রশ্ন। আমরা উটটা কিন্তু ওজন করেছিলাম, পাট ওজন করে আমাদের ওজন হয়েছিল 431 কেজি। সেটা তো বিভিন্ন পার্ট আমরা দেখিয়েছি, কিন্তু এরপরে কলিজা ফ্যাপসা ছিল এবং মাথা ছিল, সেই বিষয়ে তো আমরা ওইভাবে কোনো কথা বলতে পারি না। সেটা কি হয়েছে? আমি আপনাকে সব বলি। হ্যাঁ, আপনি 131 কি পুরো আলাম উটটা মাপছেন, আর আমি 500 টাকা মাংস দিতে যাই 600 টাকা মাংস দিতেছি। 11টা মাংস দিয়ে 1100 টাকা মাংস গেছে এখানে, মিলিতে পারতেই না। আর মিলিতে যায় অনেক কাস্টমার, মানে একটু ওজন বেশি হয়ে যায়, কম হয়ে যায়, মানে সিলেটা তো ভাবে দিতে পারতেন তো বিদা করা আগে দিয়া। এমন তো অনেক কাস্টমার আছে। আর 2 নম্বর কথা হইলো যে আপনি কলকাতা তো বলছেন, আপনি হিসাব করে দেন ভাই, আমি কোনো লাভে নেই, লস ছাড়া তো সবই আমার লাভ। আর কলকাতা আমি যে কলকাতা বিক্রি যা আসবে 5-10 কি যাই হবে বা 20 কেজি হলো, আমি এটা পুরা সম্পূর্ণ সবাইকে নাস্তা করে দিলাম। কীভাবে নাস্তা করে দিলাম? আপনি রিপন ভাই আসছেন 6টার দিকে এসে দেখছেন
অনেক লোকজন এসে বসে রয়েছে, রাত 3টা 4টা 2টা তে এসে বসেছিল। এত ভাই এখানে কোনো নাস্তা পাবে না খোলা, এখানে তো কোনো হোটেল খোলা নাই, এখানে কোনো হোটেল খোলা নাই। তো এরা যদি আইসা একটা চা পানি বা একটা বার্গার খেতে পারছে, নাস্তা খেতে পারছে, ওটাই অনেক কিছু ভাই। নাস্তা খেতে কই দৌড়াবে ভাই, এত সকাল কোন যা খোলা আছে ভাই, কেউ তো নাস্তা খায় আসে নাই। এই চিন্তা ভাবনা করে এটা করা। সবার জন্য নাস্তার ব্যবস্থা করেছেন আপনি, আমরা দেখেছি যে এখানে বলা যায় যে কফি ছিল, জি, এরপর বার্গার এসে এগুলো দিয়েছেন। তাহলে ওগুলো ওই যে মাথা কলিজা বা যেটা বলছেন আপনি কল্লা কলিজা, ওটা আপনি নাস্তা হিসাবে আপনার স্টাফ বা এখানে যারা ভাই কাজে। আপনি তো বলতেছেন খালি এইটা সেটা, আরে ভাই এত টাকা জিনিস আনছি ভাই, আজকে যদি ক্ষতি হয়ে যেত একটা আল্লাহ না করে কোনো একটা অ্যাকশন হয়ে যেত, এটা আপনি দায়িত্ব নিতেন না, এটা কোন কে দায়িত্ব নিত না, কোন পাবলিক দায়িত্ব নিত না ভাই, সেটা আমার যেত ভাই। অবশ্যই লাভ লস আমার, সেটা তো বলার আপনার, শুধু আমরা যেটা বলছি আমার কমিটমেন্ট ঠিক আছে নাকি আপনি ওটা দেখেন। আপনি এখানে 30-40 মাস কাজ করতেছে ভাই, একটা গ্রুপ একটা উট 12 দিন ছিল, 2000 করে হলে 24,000 টাকা, 24 হয়। আর আপনি হইলো 3টা লোক এক একটা রোজ হলো 3টা লোকের দাম কত, 3000 টাকা, 3 টাকা হলে তো 12 দিন কত হয়, 36,000 টাকা। বা 12 দিন করে ভাত পানি নাস্তা প্রতিদিন কত টাকা গেল না, অনেক অনেক, সেগুলো হিসাব করলে অনেক দাঁড়াবে। এই যে কেদারা এসে তো বসছে, চেয়ারে তো ভাত দিয়ে আনছি ভাই, সবই এখানে যা আছে সব কিন্তু আমার স্থানীয় নাম ভাই, মাংস কাটাকাটি করি, সবই তো ভাড়া। তো আপনি মনে করছেন সেই খরচগুলি মিলিয়ে তাহলে আমরা শেষ সময়ে কি বলবো, লাভ লসের হিসাবে কি হলো, মানে সমান সমান নাকি একটু লাভ নাকি একটু গায়ে গায়ে লসের মধ্যে কোনটা? সত্যতা বলি, আমি যতটাই বেশি সবই আমার লাভ। আর বাংলাদেশের মানুষ কত শৌখিন হতে পারে, কিভাবে সিরিয়াল লাগায় রুটটার মধ্যে মাংস নিতেছে, সেটা আপনার বুঝতে পারবো না ভাই। আপনি চোখ দিয়ে দেখছেন ভাই ওরা কীভাবে মাংস নিচ্ছে ভাই, আর এই সকাল না ভাই, আপনি বেশ করবেন না রিপন ভাই, রাত্রেতেই মানুষ ভাই বুঝতে পারছে উঠজপাতে। তো এগো চিন্তা ভাবনা করেই একটা পানি বা একটা নাস্তা ব্যবস্থা করলাম। কোথায় দৌড়াবে ভাই, কে কোন জায়গা চিনে ভাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক আসছে ভাই, সব তো আমার এলাকার লোক না, কোথায় যাবে এত রাত্রে খাওয়া দাওয়া করতে, এই জন্য ব্যবস্থা করলাম ভাই। ঠিক আছে ভাই, সারাদিনের অভিজ্ঞতায় বা এই উট কিনা থেকে শুরু করে যেটা আপনার অভিজ্ঞতা অর্জন করলেন, ভবিষ্যতে কি আর এরকম কোনো চিন্তা ভাবনা আছে কিনা নাকি সেটা পরে জানাবেন, বা কি মনে করছেন? রিপন ভাই, লস হইলো কেউ দিব না, আর লাভ হইলো কেউ আমি খাওয়াতে দিব না, সেটা আমি জানি এটা কী হয়েছে না হয়েছে। আর যদি এটা চাহিদা থাকে, আর যদি উট আরও কম দামে আমি পাই কোনোখানতে, তখন খাবো ভাই। আমার নিজে তো বিবেক খারাপ লাগে ভাই এত দাম কিছু খাইলে, আর আমি এটা কেন যেতে পারবো ভাই, ভালো কিছু খেতে হলে ভালো দাম দেখে, তবে উট ভালো যদি এত কমে কেউ বেচতে পারে দেখি। এখন তো আল্লাহ পাক, আমি চাই সব মাংস ব্যবসায়ী কম দামে আরও বিক্রি করুক, আমি দোয়া করি, কেন খেতে খেতে পারবে ভাই। জি, শেষ করি ভাই, আল্লাহ একেবারে শেষ সময় আপনি দর্শকদের কিছু বলেন, এই যে উটটা করলেন তাদের কাছে আপনার কিছু বলার আছে কিনা? অনেক কিছু বলা আছে ভাইরা, অনেক কষ্ট করেছেন আপনারা, যদি আপনারা আমার ক্ষমা চোখে দেখবেন, বা এখানে 400-500 মানুষ বুকিং করেছে, বা কাউরে একটু বেশি চলে গেছে কোনো কিছু, কারো একটু কম চলে গেছে, তো এখান থেকে আমার ক্ষমা চোখে দেখবেন। লোক আমার যদি আপনি থাকতেন, আপনারা বিবেক করবেন, 400-500 মানুষ আমি নিজে তারা ভাই দিলাম, আমি এমন কোনখানে যে আড্ডা করতেছিলাম বা কোনখানে যে পয়সা ছিলাম, আমি নিজে পাল্লা খারাপ মাপতেছি ভাই। এখন 19 পিস হইতেই পারে ভাই, 400-400 মানুষের, এটা কীভাবে ভাই সম্ভব দেওয়া, আমি এরা কল্পনা করেছি। আমার মনে হয় আল্লাহ পাকে এটা হাল করে দিল, আল্লাহ পাকে যোগ করে দিয়েছে ভাই। জি জি, ধন্যবাদ দর্শক। আর কথা নয়, সারাদিন ছিলাম আমরা, এখানকার সার্বিক চিত্র আমরা তুলে ধরেছি। এরই মধ্যেই ভাইরাল উটের বা ইতিহাসের স্বর্ণাক্ষরে যে লেখার বিষয়টি, সেটা কিন্তু শেষ হয়ে গেল, কঠিন একটা ইভেন্ট গেল। তো সব মিলিয়ে যে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এজন্য মহান রবের কাছে আমরা কৃতজ্ঞতা, আলহামদুলিল্লাহ, মহান রব আমাদেরকে সুন্দরভাবে শেষ করার তৌফিক দান করেছে। আমরাও শেষ করলাম, আল্লাহ হাফেজ।